জানিস মা, আমার একটা স্বপ্ন আছে। কি? আমি বড় হয়ে ডাক্তার হব। জানিস তারা, আমারও একটা স্বপ্ন আছে, আমি বড় হয়ে একজন আদর্শবান শিক্ষিকা হব। বাহ, খুব সুন্দর তো। চল এবার বাড়ির দিকে যাওয়া যাক। উমা, 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 তোকে কতবার বলেছি না এরকম করে ঘুরে বেড়াবি না। যা, ঘর ঢোক বলছি, ঘর ঢোক। আর এই যে তারা, তোমাকেও বলে রাখছি, আমার মেয়েটাকে নিয়ে এভাবে নাচিয়ে বেরিও না। কটা দিন পর ওর বিয়ে। বিয়ে? কি বলছো গো কাকিমা? আমরা তো সবাই 9-এ উঠলাম, পড়াশোনা করব, খেলাধুলো করব। জানো কাকিমা, আমরা ঠিক করে নিয়েছি, ওই উমা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার। বুঝি তো, সব বুঝতে পারি। তোর স্কুলের ওই দীপ মাস্টার আর তুই আমার মেয়ের মাথাটাকে খেয়েছিস। খবরদার, খবরদার মিশবি না ওর সঙ্গে। বাপরে বাপরে, কোনো রকমে মেয়েটার বিয়ে দিতে পারলে বাঁচি। হিংসে 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 জ্বলছে সব। না, কিছুতেই না। আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি 18 বছর বয়স না হওয়া পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের নামে নিজের জীবনটাকে নষ্ট হতে দেব না, কোনো মতেই না। হিংসে 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 জ্বলছে সব, জ্বলছে। আসবো স্যার? আরে আয় 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 আয়। তুই একা কেন? তোর বান্ধবী উমা কোথায়? স্যার, স্যার উমা ওখানে বসে কাঁদছে। কি বলছিস? কেন? স্যার, ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে। সে কি বলছিস? সবে 9-এ উঠলো, বিয়ের ব্যবস্থা করেছে মানে? চল দেখি ওর সঙ্গে কথা বলি। চল চল। আসুন স্যার। উমা, উমা, কাঁদলে হবে না। এ সময় শক্ত হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আরে তুই তো বলেছিলি পড়াশুনো করবি, স্কুলের দিদিমণি হবি, সব ভুলে গেলি? না স্যার, ওসব বলেন না, আমি আর নিতে পারছি না। বাবা মা যখন সবকিছু ঠিক করেই ফেলেছে, তখন যা হবার হোক। আরে তাই হয় নাকি? আমার কপালে যা থাকে স্যার। কপালের দোহাই দিয়ে লাভ নেই উমা। তুই চাইলে চাইল্ড লাইনে নিজেই ফোন করতে পারিস, 1098। ওরা তোকে সমস্ত রকম হেল্প করবে। তুই চাইলে ফোন করতেই পারিস। স্যার, স্যার আপনি আমার মাথায় হাত দিয়ে বলুন। কি? আপনি কাউকে কিছুই বলবেন না। সে কি? কিছুই বলবেন না আপনি স্যার। কেন? আমার দিব্যি স্যার, আমি আর নিতে পারছি না। না রে মা, তা হয় না। বিয়ে ভাঙলে বাবা মায়ের মুখের দিকে আমি তাকাতে পারবো না, আমাকে আত্মহত্যা করতে হবে। সে কি উমা? আচ্ছা শোন শোন। আমি চাই স্যার, আমি চাই। না উমা শোন। কি হলো উমা, তুই কাঁদছিস কেন? না মা, আমি আমার বাড়িতে যাবো না মা, আমার পর অনেক অত্যাচার করা হয় মা। না উমা না, বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর, মেয়েদের জীবনটাই ওই রকম। একটু বয়স বাড়ুক তোর, দেখবি সব ঠিক হয়ে যাবে। না মা না, আমিও যখন 15 বছর বয়সে বিয়ে হয়ে এই ঘরে আসি, তখন আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপর যখন তুই হলি, মেয়ে হয়েছে বলে শাশুড়ি, ননদ, স্বামীর কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি। তুই চলে যা মা। না মা না, ফিরে যা মা। একটা ভালো সম্বন্ধ এনেছি। তা ঘটক মশাই, খোঁজ খবর নিয়ে রেখেছেন তো? ছেলে ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ছেলে খুব ভালো, বাবার একমাত্র ছেলে। তা ঘটক মশাই, একটা ভালো যখন সম্বন্ধ পেয়েছেন, তাহলে আর বেশি দেরি করবেন না। যা পাড়া প্রতিবেশীর হিংসে, সব বিয়েটা ভেঙে দেওয়ার জন্য বসে আছে উঠ পেতে। আপনি তাহলে খুব শীঘ্রই সম্বন্ধটা নিয়ে আসুন। না না, আপনাদের কোনো চিন্তা নেই, আগামী কালকেই সম্বন্ধটা নিয়ে আসবো। আজ তাহলে আমি উঠি। তা বেশ বেশ। আচ্ছা ঠিক আছে।
বিয়ে বিয়ে হলো একটি ছোঁয়া ছিল, উমার বিয়ে ছোঁয়া লাগলো আমার বাড়িতেও। তাড়াতাড়ি বিয়ে না দিতে পারলে যেন পাড়া প্রতিবেশী পেটের ভাত আর হজম হয় না। তাই তাই একদিন তারা, এই তারা, বাসনগুলো একটু মেজে দে তো মা। একা আর কত কাজ করব, একটু বাসনগুলো মেজে দে তো। তারা, তারা, তোকে কখন থেকে ডাকছি, কানে কথা যাচ্ছে না? বাসনগুলো কখন থেকে পড়ে আছে, যা মেজে দিয়ে আয়। তুমি দেখতে পাচ্ছ না আমি লেখাপড়া করছি, সামনে আমার পরীক্ষা। নেকা পড়া করবে, এক গাদা নেকা পড়া করে কি হবে? এটা কি শুনি পাপু, একটা ভালো সম্বন্ধ হয়েছে, কালকে পাকা দেখা। ভালোই ভালোই, কাল একবার সব ঠিক হলে, তোর বিয়েটা হয়ে গেলে আমাদের কাঁধের থেকে দায়িত্ব নেমে যায়, বুকের বোঝাটা খানিক হালকা হয়। কি বলছেন আপনি? আপনার ওই আদরের মেয়ে আপনার বুকের বোঝা, আপনার দায়? ও দীপ মাস্টার, তা কি বলবো বলেন, মেয়ের বিয়ে তো দিতে হবে। বাহ, মেয়ের বিয়ে দিতে হবে বলে ওই একটি কর্তব্য বুঝি আপনার? মেয়ের শরীর, মেয়ের মন, এর কোনো দায়িত্ব নেই আপনার কাছে? তা কেন বলছেন মাস্টার মশাই, আমরা তো মেয়ের ভালোর জন্যই এইসব করছি। মেয়ের ভালো? মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে দেওয়া বুঝি? কে বললো আপনাকে? আপনি জানেন না একটি মেয়ে 18 বছর বয়স না হলে কোনো মতেই ওর শরীর বিয়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারে না? আপনি কি জানেন এই বয়সে বিয়ে দেওয়া মানে আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন? এ কি কথা বলছেন, সে কি রে বাবা? হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের দেশে যত বাল্যকালে বিয়ে দেওয়ার কারণেই শিশু এবং মায়ের মৃত্যু হয়, প্রসবকালে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি কি সেটা জানেন না? দেখুন, আপনার মেয়ে তারা লেখাপড়ায় ভালো, ওকে বড় হতে দিন, ওকে ওর মতো করে ওর বাল্যকাল, ওর শৈশব কাটাতে দিন। ও যদি লেখাপড়া না করে, ও ওর সন্তানদের কিভাবে ও শিক্ষিত করে তুলতে পারে? একজন অশিক্ষিত মা কি শিক্ষিত শিশুদের জন্ম দিতে পারে? আপনি ঠিকই বলেছেন মাস্টার মশাই, তবে আমাদের গরিবের সংসার তো, মেয়েটাকে ঠিক করে দুবেলা দুমুঠো খেতেই দিতে পারি না, তাহলে আবার লেখাপড়া করাবো কি করে? এটাও আপনাদের ভুল ধারণা। এখন স্কুলে পড়াতে কোনো খরচ হয় না। শিশুদের বই, পোশাক, জুতো সবই স্কুল থেকে দেওয়া হয়। এমনকি কন্যাশ্রী প্রকল্পে টাকাও দেওয়া হয়। মেয়ের বিয়ে যদি 18 বছর পর্যন্ত না দেন, তাহলে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। বাবারে, তাই নাকি? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, মেয়ে ওর জীবনটাকে ফিরে পাবে। ও ওর মতো করে নিজের জীবনকে সাজিয়ে নিতে পারবে। তা আমরা তো এত শত বুঝি না বাবু, তা মাস্টার মশাই আমাকে কি করতে হবে তার জন্য? আপনাদের কিচ্ছু করতে হবে না। আপনার মেয়ে তারা ও যথেষ্ট বুদ্ধিমতী, ওই সব ব্যবস্থা করবে। তা বেশ বেশ, তাই হবে। ও আসুন আসুন ঘটক মশাই, আসুন আসুন আসুন। কি গো, শুনছো? সবাই চলে এসেছে, বাইরে এসো। বিআই মশাই, আর কটা লুচি দি? না না, লুচি বেশি পারবো না, তবে খান 10 দিতে পারেন, আর তার সঙ্গে 33টা মিষ্টিও চাই। হ্যাঁ হ্যাঁ, তা আবার বলতে। এই নিন বিআই মশাই, খান খান। যতই খাওয়ান, পান কিন্তু লাগবে, সবই আপনার মেয়ে আর জামাইয়েরই জন্য। এই ধরেন মোটর সাইকেল, ফ্রিজ, টিভি আর নগদ 1.5 লাখ টাকা। বাবারে, 1.5 লাখ টাকা? তো খাওয়া দাওয়া তো অনেকই হলো, এবার তাহলে মেয়েকে আনুন। যাও, মেয়েকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি মেয়েকে এক্ষুনি নিয়ে আসছি। মেয়ে তো বেশ ভালোই, তোমার একটু হেঁটে দেখাও তো দেখি। হেঁটেই তো এলাম, দেখতে পাননি এরোপ্লেন চেপে এসেছি যেন। বাবারে বাবা, মেয়ের মুখে কি চোপা!
এই চুপ চুপ, বড়দের মুখের উপর এভু কথা বলতে হয়? হ্যাঁ, ছেলে বউয়ের জন্য তো অনেক হলো, এবার আপনাদের জন্য বরাদ্দ জেলের ভাত। চলুন আসুন। পুলিশ আবার কোথা থেকে আসলো? আর এই লোকটা আবার কে? আপনারা কি জানেন না 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, তার উপর আবার পণের হিসাব। মানে কথা, আমার কি দোষ ভাই? উনি যদি 18 বছর আগে বিয়ে দেয় তাহলে আমার কি করার? আপনি বোধহয় আইনটা ভালো করে জানেন না। 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেওয়া বা অপরিণত মেয়ের বিয়ে দেওয়া হলে মেয়ের আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে অ্যারেস্ট করা হতে পারে। আর পণ দেওয়া নেওয়া সেটা তো আরো বড় শাস্তিযোগ্য অপরাধ। দীপ মাস্টার, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কেন, আপনারা কি জানেন না 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ? তারপর আবার দেনা পাওনার হিসাব। আর হ্যাঁ, পুলিশকে আমি ডাকিনি, পুলিশকে ডেকেছে আপনাদের মেয়ে তারা। ও যথেষ্ট বুদ্ধিমতী, ওই ফোন করেছে 1098 এই চাইল্ড লাইন নাম্বারে। নাবালক ছেলে মেয়েদের যে কোনো সমস্যায় তারা সব সময় ছেলে মেয়েদের সাহায্য করে। দেখুন, আপনাদের আরো আশ্বস্ত করছি এই বলে যে মেয়ের 18 বছর পূর্ণ হলে রূপশ্রী প্রকল্পে ও 25,000 টাকা পাবে। তাহলেও কেন আপনারা অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বলুন তো? না না, আমি আর অল্প বয়সে আমার মেয়ে তারার বিয়ের কথা ভাববই না। ও পড়ুক, ও বড় হোক, সেই ভালো বাবু, সেই ভালো। মানে কথা, এদের ছেলের বিয়ে দেওয়ার আগে আমিও মেয়ের বয়সটা যাচাই করে নেব। সত্যি বলছেন? আর পণটা? মানে কথা, আমি চলে গেলাম। কি সাংঘাতিক বিপদ! দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো আমাদের সঙ্গে যাবেন। তারা এইদিকে আয় তো মা। এই দেখুন, আপনার মেয়ে তারা, ও কত বুদ্ধিমতী। ও বড় হবে, সমাজের একজন হবে, ডাক্তার হবে। তারা মানে তো নক্ষত্র, তারারাই তো সমাজের সমস্ত অন্ধকারকে দূর করে আলোকিত করবে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমরা যখন আমার জীবন নিয়ে ছিনিমিনি খেললে, তখন আমি বাধ্য হয়েছি এই কাজের প্রতিবাদ করতে, কারণ আমি দেখেছি আমার বন্ধু উমার জীবন যন্ত্রণা। না রে মা, তুই ঠিক ছিলি, আমরাই ভুল করেছি। তুই সঠিক পথ দেখিয়েছিস। আমি যাই বাপু। ওই গো, চলো চলো। কোথায় পালাচ্ছে? চলেন পুলিশ স্টেশন। স্টেশন চলুন। হ্যাঁ, আজ আমি ডাক্তার। সেদিন যদি সেই কাজের প্রতিবাদ আমি না করতে পারতাম, তাহলে হয়তো আমার পরিণতি হতো আমার বন্ধু উমার মতোই। হ্যাঁ, আমি দেখেছি ওর জীবন যন্ত্রণা, ওর জীবনের শেষ পরিণতি আমি জানি। তাই একদিন। এরপরে কে আছেন? ভেতরে আসুন। কে আছে আপনার সাথে? কেউ নেই, আর থাকার কথাও নয়। আপনি একা? হ্যাঁ। তাহলে কিভাবে যে আপনাকে বলি? বলুন না, বলুন। আমি আর বাঁচবো না, তাই তো? উমা, আমার সে ছোটবেলার বন্ধু। এ কি অবস্থা তোর উমা? হ্যাঁ রে তারা, সেই উমার আর কিচ্ছু নেই। বিয়ের নামে স্বামী ছিল, তারপর বুঝলাম তার আসল রূপ। এর হাতে ওর হাতে পড়তে পড়তে শিয়াল শকুনের মতো খুবলে খাবলে আমার জীবন শেষ, আর কিচ্ছু নেই। কাঁদিস না উমা, কাঁদিস না। আছে তো, একটি প্রাণ পিণ্ড আছে। আমার মেয়ে এই সমাজের কাছে আরো একটি বোঝা। এই দেখ তারা। না উমা না, আজ থেকে তোর আর তোর মেয়ের দায়িত্ব আমি নিলাম। আমাদের সমাজের মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। আমাদের সমাজের কন্যা প্রদীপদের আর এভাবে নিপতে দেওয়া যাবে না। ওরা কন্যা নয়, কন্যাশ্রী। আমরা কন্যা নয়, কন্যাশ্রী। আমরা কন্যা নয়,